নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি জুইপাল। প্রথমে দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। বেহাল সড়কে দুর্ভোগ চরমে, বিহারায় আন্দোলনে ক্ষুব্ধ জনতা। হাইলাকান্দির লালপানিতে জল সংকট, মহিলাদের বিক্ষোভ। শিলচরে বিএমএস-এর ধর্ণা, প্রধানমন্ত্রীকে স্মারকপত্র প্রেরণ। এবারে যাচ্ছে বিস্তারিত খবরে। অসমমালা প্রকল্পে শিলচর জয়ন্তিয়া সড়কের সংস্কার কাজ শুরু হলেও মাঝপথে কাজ অর্ধেক রেখেই উধাও ঠিকাদার। এতে কাটিগড়ার খাম্বার বাজার থেকে জালইতলা অংশ খুবই বেহাল। ১.৫ বছর থেকে এভাবেই পড়ে রয়েছে সড়কের এই অংশ। এতে স্কুল পড়ুয়া সহ বিভিন্ন পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মন্ত্রীসহ বিভাগীয় শীর্ষকর্তার কাছে আবেদন জানালেও কোনো সুরাহা না হওয়ায় বুধবার থেকে বিহারা বাজারে আন্দোলনে নেমেছেন ক্ষুব্ধ জনতা। কাজ শুরু করেছে, আবার মধ্যে মধ্যে অনেক গর্ত করে রেখে দিয়েছিল, কোনো কাজ নেই। একটা সময়ে শোনা যাচ্ছে এই কন্ট্রাক্টরকে নাকি বাতিল করা হয়েছে, তার টেন্ডার যেটা বাতিল করা হয়েছে নতুনভাবে টেন্ডার দেওয়া হবে। কিন্তু গত বর্ষা গেল, যে বর্ষার সময়ে আমাদের ভাঙ্গারপাড়ের ব্রিজ যখন ভেঙে গেছে, তখন আমাদের শিলচর জয়ন্তিয়া সড়ক বিহারা হয়ে সেটাই আমাদের লাইফলাইন ছিল। বড়খলার কাঠিগড়ার যে সড়কটা ছিল সেই সড়কটাও লাইফলাইনে পরিণত বন্ধ হওয়ার পরে আমাদের বিহারা লাইফলাইন হয়েছে। সুতরাং সরকার তার প্রয়োজনে আমাদের রাস্তাকে ব্যবহার করে প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পর সেই শিলচর জয়ন্তিয়ার সড়কের উপর কোনো ধরনের কোনো দৃষ্টি নেই। কয়েক মাস আগে আমাদের মন্ত্রী কৌশিক রায় মহোদয় এখানে আসছিলেন। তিনি এসে আমাদের বলেছিলেন যে রাস্তার কাজ ত্বরান্বিত করা হবে। শিলচরের ডিসি মহোদয় এখানে আসছিলেন, বিভাগীয় অফিসাররাও আসছিলেন। কিন্তু দেখা যায় আমরা যে তিমিরে সেই তিমিরে আছি। ছাত্রছাত্রীরা ধুলায় যাতায়াত করতে পারে না। গত দুর্গাপূজার সময় রাস্তার বেহাল অবস্থা ছিল। দুর্গাপূজা একটা জাতীয় উৎসব, সেই উৎসবের সময়ে আমাদের এই অঞ্চলের প্রত্যেকটা মানুষ আনন্দ উপভোগ করতে পারে না ডিউ টু রাস্তা। আমরা বিভিন্নভাবে ডিসি, এসডিসি আমরা মেমোরান্ডাম দিয়েছি, কিন্তু কোনো ধরনের কোনো পরিবর্তন নেই। আমরা গত 29/1/26 ইংরেজি আমরা কাঠিগড়া সার্কেল অফিসার এবং কাছাড়ের জেলা উপায়ুক্তের মাধ্যমে আমরা মেমোরান্ডাম দিয়েছি। 15 দিন সময় আমরা দিয়েছিলাম যে কন্ট্রাক্টরকে নিয়ে আমাদের এখানে কাজ শুরু করা হোক। কিন্তু এখন পর্যন্ত কাছাড়ের জেলাধিপতি এবং কাঠিগড়ার সার্কেল অফিসারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো যোগাযোগ নাই। এমত অবস্থায় আমরা আম জনতাকে নিয়ে দেশবন্ধু ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সংস্থা, বিভিন্ন পলিটিক্যাল পার্টি সবাই সাড়া দিয়েছে। এমনকি সরকার পক্ষের যে দল বিজেপি, তারাও বলেছে যে আমরা ভ্যানার নিয়ে আমরা আসতে পারবো না, কিন্তু আমাদের মডেল সাপোর্ট আছে আপনাদের এই সড়ক অবরোধে, আমরাও আছি। আমরা লক্ষ্য করছি আমাদের মধ্যে তাদের অনেক ক্যাডাররা আছেন, কংগ্রেস দলের পক্ষ থেকে আছে, সিপিআইএম দলের পক্ষ থেকে আছে। সব আগে আমরা এই এলাকার মানুষ আগে বাঁচা, তারপর রাজনীতি। সুতরাং আমরা আজকের সকাল 8টা থেকে 5টা পর্যন্ত যে বন্ধের রাস্তার অবরোধে ডাক দিয়েছি, সেটাকে যাতে শান্তিপূর্ণভাবে এটা প্রতিবাদ হিসাবে আমরা। হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানাধীন লালপানিতে পানীয় জলের তীব্র সংকটে নাজেহাল হয়ে পথে নামলেন ক্ষুব্ধ মহিলারা। সোমবার ওই অঞ্চলের বিভিন্ন গ্রামের মহিলারা কলসি বালতি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। মহিলারা নানা স্লোগান দিয়ে কাঁপান বিক্ষোভস্থল। এলাকাবাসীর অভিযোগ, কাটলিচড়ায় পিএইচির অন্তত 10টির বেশি জল প্রকল্প বিকল হয়ে পড়ে রয়েছে। বিভাগের কাছে এসব প্রকল্প মেরামত ও সচল করার দাবি জানিয়েও সুরাহা হয়নি। এদিকে খবর পেয়ে বিক্ষোভস্থলে পৌঁছান সার্কেল অফিসার। তিনি শীঘ্রই জল সরবরাহের আশ্বাস দিলে মহিলারা তখনকার মতো আন্দোলন স্থগিত করেন। আমরা এখানে উপস্থিত হয়েছি সব। আমরা বিগত 2 মাস থেকে আমরা
পিএইচিটা কারেন্ট আপনার বঞ্চিত এটা এখানে কারেন্ট না পাওয়ার লাগে আমরা সিও ম্যাডামরা মেমোরেন্ডাম দিছিলাম, অ্যাপ্লিকেশন দিছিলাম, সিও ম্যাডামরা দিছিলাম, তারপরে ডিসি স্যারের কাছে দিছি, তারপরে বিডিও স্যারের লগে যোগাযোগ করছি, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো সুরাহা পাইছি না। না পাওয়ার পরে আমরা ডিসি স্যারের দেওয়ার পরেও পাইছি না। যখন 7 দিন আমরা অপেক্ষা করি, আজকে আমরা রাস্তা অবরোধ করছি, আমরা সব গ্রামবাসী মিলিয়া। এখন আমরা ওসি স্যারও আইয়া আমরা রিকোয়েস্ট করছি, আমরা ছাড়ছি না। তারপরে আমরা বিডিও স্যারও আইছেন, আমরা ছাড়ছি না। এখন সার্কুল ম্যাডামে আইয়া আমরা কইছেন যে কালকের ভিতরে আমরা জল পাইমু। এমন হয়েছে আমরা এখানে মিড ডে মিল স্কুলের বন্ধ, আমরা প্রত্যেক ঘরের পুকুরও নাই, হসপিটালও সাব সেন্টারে জল নাই, ঘরে তো জল নাই, পুকুরে জল নাই। আমরা বহুত কষ্টের মধ্যে আসলাম। গ্রামতান, লালপানি, পূর্ব নিষ্কর, এর বাদে আপনার কাটলিচড়া গ্রাম, যেটা আপনারা কার্তিকচড়া, আপনাদের এটা হ্যাঁ কার্তিকচড়া, ততটা হয়েছে, অতটা বন্ধ আছিল। আজকে ম্যাডাম আইয়া বা আমরা কাটলিচড়া ওসি স্যার আইছিল, আইয়া আপনার বিডিও স্যারও আইসলা কাটলিচড়ার আপনার সাউথ এলাকা দিয়ে। সবরে ধন্যবাদ জানাই। আজকে সবে গ্রামবাসীরও ধন্যবাদ জানাই, সবে আইয়া একত্রিত ভাবে নিষ্করও আসিল, না না বললে ভাই নিষ্করও সব আইছে, গ্রামথানও আইছে, কাটলিচড়া গ্রান্টের কার্তিকচড়া সব আইছে। বসে সবরে ধন্যবাদ জানাই, সব গ্রামবাসীরে একত্রিত ভাবে সবে এই জিনিসটারে সফল করার লাগি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও হিন্দুদের সম্পর্কে সামাজিক মাধ্যমে আপত্তিকর এবং উস্কানিমূলক পোস্ট করায় বিলালের বিরুদ্ধে ধলাই থানায় মামলা করল বজরং দল। মঙ্গলবার হাইলাকান্দির বাসিন্দা এক ব্যক্তি বিলাল বক্সার নামে ফেসবুক পেজ খুলে মোদী ও সনাতনীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ এবং উস্কানিমূলক নানা পোস্ট করেছে, যা সনাতনীদের ভাবাবেগে আঘাত লেগেছে। তার এসব পোস্টে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা করেছেন মামলাকারীরা। অন্যদিকে বজরং দলের ধলাই প্রখণ্ডের তরফেও ধলাই থানায় মামলা করেছেন সংযোজক সুমন শর্মা সহ অন্যরা। এর উদ্দেশ্য হচ্ছে বিগত কয়েকদিন থেকে বিলাল নামে বক্সার এক ফেসবুকের অ্যাকাউন্ট থেকে যেভাবে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে গালাগালি এবং কুমন্তব্য করছেন, তার বিরুদ্ধে আমরা আজকে ধলাই থানাতে আসে আর একটা এফআইআর দিয়েছি। আমরা ফেসবুকের মাধ্যমে এটাও দেখতে পারি সবসময় আর সনাতন ধর্মকে টার্গেট করা, গোয়া হত্যা করে পোকারে বানানে তারপরে সেটা ফেসবুকের মাধ্যমে পোস্ট করা। আমরা বিগত দিন থেকে দেখতে পাচ্ছি সবসময় হিন্দু সমাজকে টার্গেট করা। আমরা আজকে আর ধলাই থানাতে এসে একটা এফআইআর দিয়েছি। আমাদের পুরো বিশ্বাস যে প্রশাসন এটার কড়া নির্দেশ নেবে এবং যাতে ভবিষ্যতে এ ধরনের কুকৃত্য কাজ যাতে না করতে পারে তার নিয়ে কোনো ব্যবস্থা করা। তো আজকে আমরা আর ধলাই থানাতে এটা এফআইআর দিয়েছি, আর আমরা ভরসা আছি আমাদের পুরো প্রশাসনের উপরে এটা পুরোভাবে ন্যায় বিচার হবে। ধন্যবাদ। শিলচর জয়ন্তিয়া সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল একটি গ্যাস ট্যাঙ্কার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত 10টা নাগাদ বরখোলা প্রথম খণ্ডে। যদিও বরাত জুড়ে রক্ষা পায় ট্যাঙ্কার চালক এবং দোকানি। বরখোলা বটলিং প্ল্যান্ট থেকে AS 1101 JC 5327 নম্বরের LPG ট্যাঙ্কারটি এলাকার আলেন আহমেদ চৌধুরীর দোকান ভেঙে ঢুকে পড়ে। ঘটনার পর স্থানীয়রা ট্যাঙ্কার চালককে উদ্ধার করে বরখোলা হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। এই ঘটনায় দোকান মালিকের প্রায় 5 লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ।
আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। তাই আর দেরি না করেই আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 এই নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ভারতীয় মজদুর সংঘের কাছাড় জেলা কমিটি বুধবার শিলচরে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে ধর্ণা দেয়। পরে জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র তুলে দিয়েছে। এতে ওড়িশার পুরীতে গত 6 থেকে 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত 21তম সর্বভারতীয় সম্মেলনের সংকল্প অনুযায়ী দেশব্যাপী প্রতিবাদ দিবস পালন করা হয় এদিন। BMS এর জেলা সভাপতি মৃগাঙ্ক ভট্টাচার্যের নেতৃত্বে ধর্ণা সমাবেশে শ্রমিক শ্রেণীর দীর্ঘদিনের দাবিগুলি তুলে ধরা হয়। PMOকে পাঠানো স্মারকপত্রে উল্লেখ করা বিভিন্ন দাবি শীঘ্রই পূরণ করার জোরালো আর্জি জানানো হয়েছে। এর প্রতিলিপি প্রেরণ করা হয়েছে অসমের মুখ্যমন্ত্রী ও শ্রমমন্ত্রীর কাছেও। বর্ষব্যাপী ভারতীয় মজদুর সংঘ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রাইম মিনিস্টারের কাছে মেমোরেন্ডাম সাবমিট করছে থ্রু ডিস্ট্রিক্ট কমিশনার। আমাদের দাবি হলো EPFO পেনশন বৃদ্ধি করতে হবে, তারপরে ESI এর যে সিলিং সেটা বাড়াতে হবে, EPF 95 এর পেনশন বৃদ্ধি করতে হবে। এখন যেটা 1000 আছে সেটা আমরা দাবি করেছি 7,500 টাকা দিতে হবে। এছাড়া আপনারা জানেন ইতিমধ্যে 4টা লেবার কোড অলরেডি পাস হয়ে গেছে। তো আমরা দুটো কোডকে আমরা সমর্থন করেছিলাম, ওয়েজেস কোড আর সোশ্যাল সিকিউরিটি কোড। কিন্তু বাকি দুটো কোডের মধ্যে অনেক মজদুর বিরোধী প্রভিশন আছে। আমরা লেবার মিনিস্টারের সঙ্গে দেখা করে বলেছি এগুলোকে অবিলম্বে অ্যামেন্ডমেন্ট করতে হবে এবং সেন্ট্রাল লেবার মিনিস্টার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী 2-3 মাসের মধ্যে সেটা আমরা করব। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সদুত্তর পাচ্ছি না। তাই আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের সূচনা আজকে থেকে করলাম। যদি এগুলো ঠিকঠাকভাবে শ্রমিক হিতে কাজ না হয় তাহলে আমরা দীর্ঘতর আর বৃহত্তর আন্দোলনে ভাগ ফেলব। দক্ষিণ হাইলাকান্দির রামপুর এলাকায় ধলেশ্বরী নদী থেকে জেসিবি দিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নিল পরিস্থিতি। বন বিভাগের তত্ত্বাবধানে বালু তোলার উদ্যোগ নেওয়া হলে গ্রামবাসীদের তীব্র বাধার মুখে থমকে যায় কাজ। স্থানীয়দের অভিযোগ, টানা 10 বছরের এই বালু উত্তোলনের চুক্তি কার্যকর হলে মানচিত্র থেকে মুছে যেতে পারে গোটা গ্রাম। এখান থেকে লই আইছে কেবা দিছে এটা আমরা জানি না, এটা আমরা জানা গেছে না। হ্যাঁ, এরপরে আবার পরে তারপরে আমরা জিগাইছি, যাওয়ার পরে তারা আমরা কইছি দেখো এরকম দাদা নিলে তো আমরা ওষুধ দেবো। এখানে আমরা এই নদীর সাইডে আমরা বহুত বসত বাড়ি আছে, হ্যাঁ বহুত মানুষ এই রাস্তাটা আসিল না, বহুত ছোট রাস্তা আসিল। বর্তমানে তো গাড়ি চলে। এই রাস্তা যে সময় দেওয়া হয়েছে বহুত মানুষের বাড়ি ঘর ভাঙ্গিয়াও দিয়েছি, বহুত মানুষ। ওখানে সামনে দেখো পাকঘরের কোনা দিকে রাস্তা, পাকঘরের সামনের দিকে রাস্তা, সুপারি গাছ কাটিয়া রাস্তা দেওয়া। যাই হোক এখন চলাফেরাও করি আমরা। এখন যদি বালি নেওয়ার পরে এই রাস্তাটা তো থাকবো নি, বৃষ্টির সময় যে সময় আইব ভাঙ্গিয়া যাবো গিয়া। ভাঙ্গিয়া যাওয়ার পরে তো আমরা তো অবস্থা কাহিল যেরকম আসলো পূর্ণ অবস্থা এরকমই হয়ে যাব। ওই বাধা দেওয়ার পরে তারা কইলাম তারা তো কয় না এটা এনে বালি তুললে এখানে তোমরা কাজ দেওয়াইব, বালি উঠাইলে আমরা কাজ পাইমু এরকম আমরা মানে লুবন তারা প্রবন দেয়ার এরকম। আমরা মানছি না, আমরা কইছি না আমরা এরকম কাজ লাগে না। কইছি এবার বালু নিলে দইছে আমরা বাড়ি করে ভাঙবো, তখন তারা হয়েছে এটা লাভ হইব। আমরা লাভের দরকার নাই, আমরা বালু দিতামও নাই, আমরা লাভেরও দরকার নাই। কয় যারা মাতবো আমরা কেস করবো। আমি উঠা হয়েছে যেখানে তো 200-250 পরিবার, আমি তো একলা নাই, 200-250 কোথায় হাজার রামপুর সিনিয়ে আনছি। তারা সিনিয়েও তারা বালু নিত, বাড়িঘর বাংলা তারা দায়িত্ব নিতে পারতো না। তারা প্রফিট লাগে, আমারটা লাগে না। তারা এখানে ইনভেস্ট করছে, খরচ করছে, তারা বালি নিয়েই থাকবো। আজকে যদি তারা বালি নেয় এরকম কেমনে হইব?
তারা গভর্নমেন্টে ইনভেস্ট করছে গভর্নমেন্টে দিছে আর এমনি গৌরবাল জায়গাটা তাই শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। বেহাল সড়কে দুর্ভোগ চরমে, বিহারায় আন্দোলনে ক্ষুব্ধ জনতা। হাইলাকান্দির লালপানিতে জল সংকট, মহিলাদের বিক্ষোভ। শিলচরে বিএমএস এর ধর্ণা, প্রধানমন্ত্রীকে স্মারকপত্র প্রেরণ। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।